কিন্তু মান্না যেই মনে করেন পদক্ষেপটা নিয়েছে র্যাবদের সাথে কথাবার্তা বইলা যে আমার আর্টিস্টদেরকে আপনি কোনো ডিস্টার্ব করবেন না, আমি মান্না শিল্পী সমিতির সেক্রেটারি, আমি বুঝবো, আগে আমার কাছে আপনারা নালিশ করবেন, আমি যদি বিচার না করতে পারি তাহলে আপনাদের আইনের সহযোগিতা নেবেন, কারণ আমার সন্তান আমি আগে বিচার করব, তারপরে আপনারা। এই কথাটা কে বলবে ভাই? আজও পর্যন্ত এই কথাটা কেউ বলে নাই যে আমার সন্তান। কেন? মান্নার জায়গায় মান্না, ও মনে করেন যে মনে করেন ওর সাথে কোনো কেউ কম্পেয়ারই চলে না ভাই। সালমান শাহ, ওর সাথে কোনো কেউরই কম্পেয়ার চলে না। কি এর সাকিব, কি এর জাফর ইকবাল। আপনার দেখলেই মনে হয় যে আসলে সেই রমরমা চলচ্চিত্র বুঝি আবারও রমরমা হচ্ছে। কত কাজ করছেন, হয়তো মাঝখানে একটু বিরতি দিচ্ছেন। আসলে সোনালী দিন আর ফিরে পাবো না, যেই দিন চলে যায় সেই দিন আর আসে না। সেই দিনের কথা মনে পড়লে অজস্রে চোখের পানি আসে। যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার মাতৃভূমি, এখানে আমার রিজিক, এই মাটিতে আমি রিজিক, আমি শাহী। আমাকে তৈরি করছে যারা, আজকে সারা বাংলাদেশ আমাকে চিনে শাহী নামে, এই মাটির কারণে, এই এফডিসির কারণে। নাহলে কে আমাকে চিনত? হাজার হাজার কোটি টাকার মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, কেউ জিজ্ঞেস করে না, সালামও দেয় না। অথচ আমি শাহী হাইটা গেলে ভাই ভাই ওই যে আম্মাজানের ভিলেন যাচ্ছে, ইতিহাসের ভিলেন যাচ্ছে, অন্ধকারের ভিলেন যাচ্ছে, ভাই ভাই দৌড়ে যায় আর সালাম দিল। অথচ কোটিপতি, হাজার হাজার কোটিপতি সে আমার সামনে দিয়ে হাইটা যাচ্ছে, ওনারা ধাক্কা দিয়া আমার সামনে আসলো। এটা আমার গড গিফট, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। টাকা পয়সা জীবনে বহুত কামাইছি, নষ্ট করেছি। এখন তো হয়তো বলবেন যে এখন কী অবস্থা, এইভাবেই চলছে ভাই। ফিল্মে 20,000 পাইছি, আরও 10,000 নিয়ে নিউ মার্কেটে গেছি, বড় বড় স্টোরে গেছি, ব্র্যান্ডেড জিনিসপত্র কিনছি, হিরোদের সাথে কম্পিটিশন করে ড্রেস পরছি। এই সিঙ্গাপুর 88 সিঙ্গাপুর যা চুল লাল করে আসছি। তাই আমি শাহী, আমি সারা জীবন এইভাবেই চলছি, বাকিটা খোদার ইচ্ছা। আর বাসায় কি দিয়ে ভাত খাইছি সেটা পাবলিক দেখে না, রাস্তায় যখন বাইরে তখন পাবলিক দেখে যে একটা ভিলেন যাচ্ছে, কি কি পরছে, কি পারফিউম লাগাইছে, কি ড্রেস লাগাইছে, পোশাক আশাক কী পরছে, এটা ফলো করে পাবলিক উপরেরটা দেখে, ভিতরেরটা দেখে না। কিন্তু বেদনা আছে ভিতরে, বহুত বেদনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। এটা নিয়ে মানুষ, দুঃখ কষ্ট ছাড়া মানুষ হয় না ভাই। আপনার জীবনের এই যে 3টা ছবি করছেন, তো অনেক ছবি জীবনে, সব ছবিতেই মোটামুটি ভালো ক্যারেক্টার ছিল আমরা জানি। তারপর 3টা ছবি, যেমন একটা আম্মাজান জীবন আর হবে না, একটা ইতিহাস ছবি আর জীবন হবে না, একটা অন্ধকার ছবি আর হবে না। এই আম্মাজান ছবিটা মান্নাকে অফার দিয়েছিল ইন্ডিয়া, বিজয় খেমকা, উনি অফার দিয়েছিল যে আমরা আম্মাজান তৈরি করব। আমি ইন্ডিয়াতে অনেক ছবি করেছি, বেদের মেয়ে জ্যোৎস্না করেছি, দাঁতকন্যা করেছি, সত্য মিথ্যা করেছি, মায়ের আশীর্বাদ করেছি, মান সম্মান করেছি, অনেক ছবি করেছি। কিন্তু এই আম্মাজানকে মান্না ভাইকে অফার দিয়েছিল যে আম্মাজান তৈরি করব। তখন মান্না ভাই বলেছিল যে আমি আম্মাজানের মতো অভিনয় আর দ্বিতীয়বার করতে পারবো না, তার কারণ আমি যেই শ্রমটা দিয়েছি সেই শ্রমটা আর আমি দিতে পারবো না। আপনারা যদি পারেন অন্য কোনো ছবি করেন, কিন্তু আম্মাজানের মতো অভিনয় আমি আর করতে পারবো না। একটাই কথা। আপনার জীবনকে ঘুরে দিয়েছে এই 3টা ছবি। আসলে আম্মাজানের ভিলেন বলেই চিনি আপনার। আসলে কাজী হায়াৎ স্যারকে স্যালুট, উনি আমাকে ভিলেন বানিয়েছে। আর উনি এমন একটা পরিচালক, উনি জানে কোন পূজায় কোন ফুল লাগে। সব পূজায় কিন্তু সব ফুল লাগে না, কেউ গোলাপ দিয়ে পূজা করে, কেউ রজনীগন্ধা দিয়ে পূজা করে, কেউ বেলি ফুল দিয়ে করে, কিন্তু কাজী হায়াৎ সাহেব জানে কোন পূজায় কোন ফুল লাগে। এই জন্য সে আমাকে চুজ করছে, এবং তার মান সম্মানটা আমি রাখতে পেরেছি, এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি শট দেওয়ার পরেও বলছি, ওস্তাদ আপনার মন মতো হয়েছে? ওস্তাদ বলছে যে 100-তে 100। টেন্ডারের দৃশ্যটা মনে আছে কি? অবশ্যই আছে, যেহেতু ঐতিহাসিক ছবি, আপনার এটা সারা বাংলাদেশে একটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে আম্মাজান,
এই দ্বিতীয় আম্মাজান আর কাজিয়া সাহেবকে বলেন আম্মাজান তৈরি করতে পারবে না, নেভার, চ্যালেঞ্জ, আম্মাজান আর তৈরি করতে পারবে না। এক বেদের মেয়ে জ্যোৎস্না তৈরি করতে পারবে না। তাই ঠিক কাজী হায়াতকে বলেন ইতিহাস তৈরি করতে পারবে না, অন্ধকার তৈরি করতে পারবে না। তার কারণ যেগুলো হয়ে যায় ফার্স্ট ইজ ফার্স্ট, ওইটা দ্বিতীয়বার আসে না। তাহলে মান্না তৈরি করতে পারবে কাজী হায়াত ভাই? প্রশ্ন আর তৈরি করতে পারবে না, হয়ে গেছে। মান্নার যেই অ্যাকশনের যেই মনে করেন কারিশমাটা, এটা আদারওয়াইজ গড গিফট ছাড়া আর কিছু না। এটা আর কারো শরীরে না 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 না, যে যত হিরো আসুক, সালমান শাহ তৈরি করতে পারবেন? পারবেন না। জাফর ইকবালকে পারবেন? পারবেন না। ওয়াসিম ভাই পারবেন না। আপনি যে চলে যায় তার মতে সে চলে যায়, আল্লাহ নিয়ে যায়। ভালো জিনিসকে আল্লাহ পছন্দ করে, এই জন্য আল্লাহ তুলে নিয়ে যায়, কিন্তু আমাদেরকে দুঃখ দিয়ে যায়। আমরা আত্মার ভিতরে রেখেছি। মান্না সাহেবের সাথে আমার ম্যাক্সিমাম ছবি সুপার হিট ছবি, মান্না ভাইয়ের সাথে আমার ছবি। মান্না ভাইয়ের কথা মনে আসলে অনেক দুঃখ লাগে, বেদনা লাগে, কষ্ট লাগে। কারণ আর যদি আল্লাহ তাআলা তাকে 6টা মাস বাঁচিয়ে রাখতো, তাহলে আমার ভাগ্যটা হয়তো ঘুরে যেত। আরো কিছু কাজ ছিল মনে হয়। আরও কিছু কাজ ছিল। হ্যাঁ বুলবুল, হ্যাঁ ভাই, আয় আয় আয়। আসলাম। হ্যাঁ নাসির, আয়। হ্যাঁ বলেন ভাই। এটা আমার সব সময় লগে থাকে, আমার সার্গিত, আমার ছোট ভাই। ওরা ওদেরকে বলুন। আপনার আরো কিছু ছবি ছিল মান্না ভাইয়ের সাথে মনে হয়? অনেক ছবি। আপনার আমি লাঠি ছবির মেন ভিলেন ছিলাম, তারপরে আপনার তেজিতে মান্না ভাইয়ের সাথে, তারপরে আমাদের সন্তান, তারপরে কষ্ট, সমাজকে বদলে দাও, বহুত ছবি, বহুত, এগুলো নাম আর মনে নেই ভাই। অনেক বহুত কারিশমা দেখাইছি মান্না ভাইয়ের সাথে। আর তেজিতে কোনো দৃশ্য মনে আছে কি? তেজিতে হ্যাঁ মনে আছে, তেজিতে আমার ক্যারেক্টারটা ছিল। কষ্ট তো মনে আছে। তেজিতে একটা ক্যারেক্টার ছিল, মান্নাই আমাকে বলে, মান্নার নায়িকাকে আমি আশ্রয় দেই। আমি দারোয়ান ছিলাম তেজিতে, আমার সাথে ওরাও ছিল 2-4 জন। তখন মান্নার যে নায়িকা একা আয়সা বলে, দারোয়ান সাহেব আমাকে একটু শেল্টার দেন, বাঁচান। তখন আমি বললাম যাও ওই কোনায় যা, ওই সিঁড়ির কোঠার কোনায় যাও। তখন আমার একটু লুচ্চা লুচ্চা ভাব ছিল। তখন আসলাম, আয়সা বললাম যে ডায়লগটা হলো যে আমরা 3 জন, কত নিবি? তখন ও বললো যে কি বলেন? আমি বললাম তুই কি কস, তোর এর লিগে তো থাকতে জায়গা দিছি, তুই বুঝোস না? এই বইলা যখন ঝাঁপায় পড়ি, তখন মান্না আইসা হঠাৎ করে আনসার্টেনলি মান্না আইসা থাবাদা দইরা বলে ভালো হইতে দিলি না, এই কইয়া মাইরা মুইরা মাথা মুতা ফাটায় ফুটায় দেয়। এই টাইপের সংলাপগুলো ছিল আর কি। তবে আমার ক্যারেক্টার জায়গায় আমি 100তে 100, এবং দর্শকও গ্রহণ করেছি। আপনার জীবনের সেরা ছবি আমি যদি মনে ভুল না করি আম্মাজান। আম্মাজান, ইতিহাস অন্ধকার, এই তিনটা ছবি, এই তিনটা ছবি দিয়ে আমাকে আল্লাহ একটা পর্যায়ে নিয়ে গেছে, এবং দর্শকের মনে দাগ দিতে পেরেছি, আত্মার ভিতরে খোঁচা দিতে পেরেছি এই 3টা ছবি দিয়ে। পৃথিবী যতদিন আছে এটা থাকবে। গেটে দেখলাম এক লোক আপনার বলতেছে আপনি শাহী ভাই না? সে আম্মাজানের, আপনার মনে আছে আমি জানি না। না, আমার প্রায় সময় মনে করেন যাওয়ার সময় বলে এই যে কালামের চাবাটি যাইতেছে, এই কথাটা বলেই, মানে ম্যাক্সিমাম সময় বলে এই কালামের চাবাটি যাইতেছে, তুই যে কালামের চাবাটি। এই যে ডায়লগটা, আর যে মান্না ভাই যে অসাধারণ অভিনয় করেছে আমার হাতটাকে নিয়ে, শুধু বাইচে গেছে আম্মাজানের লিগা, নাহলে আমার হাতটাকে 6 মাস পকেটে রাখতোই। ওর যে জিদ, বাদশার যে জিদরা দেখাইছে, একদম 100তে 100 মনে করেন যে দেখাইছে। যে একটা টেন্ডার মনে করেন যে ওই বাদশা, ওর উপরে কথা বলার কেউই নাই। আর উনি জানে, আরে বাদশা বানাইছে উনি জানে, ও কিছু হলেই ওনার কথা বলে। উনি ওনার জিগা। দারুণ ক্যারেক্টার দিছে কাজী হায়াত ভাই। আসলে উনি আমাকে পছন্দ করতো, এবং আমিও তাকে খুব সম্মান করতাম, ইজ্জত করতাম। এই ওদিনও পরশুদিন শুটিং করলাম, তখনও বললো যে একটা অনুদানের ছবি পেয়েছি, শাহী তুই থাকবি, আর সব তো মারা গেছে, এখন তুই আসস, তুই থাকবি। আমি ওস্তাদরে পায়ে ধরে। ইতিহাসের মারুপের ব্যাপারটা হলো, মারুপ তখন 9-এ পড়ে। মারুপের সাথে জেলখানায় আমার একটা ফাইট, সেই ফাইটটা একদম অরিজিনাল,
কোনো ফলস কোনো ঘুষা নাই। কোনো ঘুষা নেই। মারুফ আমাকে জাবরায় ধরে বলতেছে, আঙ্কেল এই ফাইট সম্পর্কে আমার কোনো আইডিয়াই নাই, যদি আপনাকে অরিজিনাল মারি তাহলে আপনি মনে কিছু কইরেন না। আমি বললাম, বাবা জসিম ভাই মান্না ভাই মারতে মারতে মনে করো পেট মেট জ্বালায় পড়ে ফেলাইছে, আর তুই মাইরা কি করবি, মার। আমারে মারতে মারতে জ্বর আনায় ফেলাইলো জানেন। হাত ভাই আমার কপালে হাত দিয়ে বলো যে 105 ডিগ্রি জ্বর, ডাবল শিফট শুটিং, মনে করেন খালি মারামারি শটই। আপনারা দয়া করে ইতিহাস ছবিটা দেখবেন, জেলখানায় একদম অরিজিনাল, কোনো একটা ঘুষাও কোনো ফলস নাই, একদম জাম আসছে ডাইরেক্ট। এই যে জাবরা ধরছে এইভাবে, এইটা অরিজিনাল। কাবিলা এসে ছুটাইতে পারে না, এদিকে কাঁঠালের আঠার মতো লেগে রয়েছে, ঠিক এই স্টাইলের। কিন্তু আমিও শট দিছি, যা আর পাকার ভিতরে শটগুলো এই পাকার ভিতরে এই ডিগবাজি করে পাকার ভিতরে একদম অরিজিনাল। কিন্তু এই ফিল্মে এটি আমার Injury ইতিহাস, বেশি হয়। যে ইতিহাসই রাখা হয়েছে, তার কারণটা হইলো ইতিহাস হয়ে থাকবে যে অরিজিনাল মারামারি করছি ওইটার ভিতরে। ওটার ভিতরে কোনো অন্ধকারে অন্ধকারে তখন মারুফ কিছুটা হইলো বুঝে, কিন্তু ওই সময় অন্ধকারে কোনো স্মৃতি মনে আছে না? অন্ধকারের সিনটা হলো, আপনি যখন আমি এটিএম শামসুজ্জামানের ছেলে থাকি, আমাকে টুন্ডাকাদের আমাকে বলল, শাহি যা ফরমাকে ধরে নিয়ে আস। আমি বললাম, ফরমারে কই পামু, AK-47 লইয়া ওই হারায় গেছে, ওই কই গেছে না গেছে কেমনে পারুম, কয় আমারে উঠা। তা আমার বাজানরে আমি উঠাইলাম, উঠাইয়া তার সাথে রাখছি। সে আমাকে বলতেছে 1 হাত দূরে যা। পরে গেলাম 1 হাত দূরে, মাইপা দিল 1 হাত দূরে যায়, গেলাম 1 হাত দূরে, থাবাটা কানটার ভিতরে ধরে এমনি একটা টান দিল। টান দেওয়ার পরে আমার কানটা একদম এইভাবে এসে পড়লো। আমি বললাম, বাজান ব্যথা পাই। কয় কি ধরেছি? আমি কই কান। কয় তো মাথা আসলো কেন রে? যা কান ধরে টান দে, মাথা এসে পড়বে। কান ধরে টান দে, মাথা এসে পড়বে। তো চিন্তা করলাম যে কান ধরে টান দাও, দ্যাট মিনস ওর ফ্যামিলির আটকাও। মারুফের ফ্যামিলিকে নিয়ে আসলাম, আইসা র্যাপ করলাম। যদিও ক্যারেক্টার অভিনয় just। জাস্ট অভিনয় মারুফের সামনে। এই মারুফটা আর পাগলের মতো হয়ে যায় যে আমার বোনেরে, আমার মারে আমার সামনে, ওরে আমি খাইছি। এই মনে করেন যে একটা টেন্ডেন্সি, মারুফ আমারে খুঁজে, আমি মারুফরা আমি খুঁজি না, মারুফ কিন্তু আমাকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে কাবিলা আইসা আমার সাথে মিট করায়, তখন আমি কাবিলারে বললাম, এই কাবিলা হালাকি মালমুল খাইছি নি? তখন উনি কইতেছে, মাল খাইছি, ধাপ বিন্দায় দিল। তার মানে ওর মাথা তো ঠিক নাই, কারণ ওর ওই মাথার ভিতরে ওই টেন্ডেন্সিটা কাজ করতেছে যে আমার মাকে আমার সামনে, এই জিনিসটা খুব বাইক তখন আপনার সাথে সাথে মনে করে বিন্দায় দিল, ধাপ করে। কারণ সেখানে যদি আমাকে নিয়ে খেলে তাহলে পাবলিক খাবে না। রাইট, এই সময় এটা দরকার ছিল। হ্যাঁ, আমিও হায়াত ভাইরে বলছি যে হায়াত ভাই এখানে কোনো ডায়লগ কিচ্ছু নয়, তাহলে পাবলিকের একটা অ্যাটেনশন। এই টাইপেরই ভাই, এই টাইপের অভিনয়। এই টাইপের অভিনয় বলেন। মানে এই যে 3টা ছবি নিয়ে আপনি কোনটারে কত নাম্বার দিবেন 10 থেকে? আমি তিনোটারে ভাই 100 দিতে পারি। তার কারণটা হলো কোনোটা মানে কোনোটার চেয়ে কোনোটা কম না। আপনি কম্পেয়ার করেন, কিন্তু মান্নার জায়গায় মান্না, ও মনে করেন যে মনে করেন ওর সাথে কোনো কেউ কম্পেয়ারই চলে না ভাই। উফ, সালমান শাহ, ওর সাথে কোনো কেউরই কম্পেয়ার চলে না। কি এর সাকিব, কি এর জাফর ইকবাল, ওয়াসিম ভাই, জাফর ইকবালের সাথে আবার কোনো কারোর কম্পেয়ার চলবে না। জসিম ভাইয়ের সাথে মানে একটা এক স্টাইলের। বুলবুল আহমেদ প্রশ্নই আসে না, ওনার স্টাইল মহানায়ক উনি। কারণ ভাই আল্লাহ তাআলা ওইভাবেই তাদেরকে সৃষ্টি করেছে। ঠিক করছে রাজ্জাক সাহেব। মান্নার ভিতরে যেই মনে করো প্রতিভা, কঠিন একটা প্রতিভা ছিল। আর মান্নার চলাফেরা, কথাবার্তা, স্টাইলই অন্যরকম। সে কোনো রাজনীতির সাথে জড়িত না, সে ছিল শুটিং বাসা, আর নাইলে কোনো ফিল্ম অফিসে কোনো ডাইরেক্টরের সাথে কথাবার্তা। সেম জসিম ভাইও শুটিং বাসা, খুব ভালোবাসতো। ফিল্মটাকে মনে করেন সে যখন সেক্রেটারি হলো তখন আপনার একটু মনে করেন উচ্ছৃঙ্খল ছবি হইতো। এই মান্না ভাই আইসাই আন্দোলন করে এটাকে স্বাভাবিক করছে। এই মান্না ভাই, ডিপজল ভাই ছিল, হ্যাঁ মান্না একজন, হ্যাঁ ডিপজল ভাই ছিল ভাই, বলে দেন। ডিপজল ভাইও ছিল, কিন্তু মান্না যেই মনে করেন পদক্ষেপটা নিয়েছে র্যাবদের সাথে কথাবার্তা বইলা যে আমার আর্টিস্টদেরকে আপনি কোনো ডিস্টার্ব করবেন না,
কোনো ক্রাইম, কোনো কেসটে যা কিছু হয় আমি বুঝবো। আমি মান্না, শিল্পী সমিতির সেক্রেটারি, আমি বুঝবো। আগে আমার কাছে আপনারা নালিশ করবেন, আমি যদি বিচার না করতে পারি তাহলে আপনাদের আইনের সহযোগিতা নেবেন। কারণ আমার সন্তান, আমি আগে বিচার করব, তারপরে আপনি তারপরে আপনারা। এই কথাটা কে বলবে ভাই? আজও পর্যন্ত এই কথাটা কেউ বলে নাই কেউ বলেন যে আমার সন্তান। কেন? কেন? আপনারা 2 বছর পর পর ইলেকশন করছেন, আপনারা একটা অজুহাত দেখান, এই দিবেন সেই দিবেন, ওই করবেন সেই করবেন, নাথিং। ভাই ভাই আমাদেরকে নিয়ে কেন খেলেন ভাই? আমাদেরকে নিয়ে কেন খেলেন আপনারা? আমরা খেলার পুতুল হয়ে গেছি আপনাদের কাছে। তবে দয়া করে আর কোনো আশ্বাস দিবেন না, মিথ্যা আশ্বাস দিবেন দিবেন না। বি কেয়ারফুল ভাই, যেটা পারবেন ওটা বলবেন। সেটাই বলবেন, সেটাই করবেন, যেটা পারবেন সেটা দেখিয়ে দিবেন। দেখায় দিবেন। যেটা পারবেন না সেটা বলবেন বলবেন না, দয়া করে। এখন আর কি দেখাবেন? সিনিয়র জুনিয়র কি বয়স হয়ে গেছে, মেয়ে বিয়ে দিয়েছি, এখনো জুনিয়র। হুম 40 বছর কাটিয়ে দিয়েছি ফিল্ম লাইনে, এখনো জুনিয়র। জুনিয়র এরা 40 বছর 35 বছর কাটাই দিয়েছে, এরা 30-40 বছর, এরাও কি জুনিয়র? এখনো দাড়ি মোচ সব পেকে গেছে, সব এখনো পেকে গেছে। জুনিয়র। তো ওদের স্থানে ওদেরকে বসান, ওদের জন্য চেয়ার দেন। আপনি প্রতিদিন আপনি চেয়ারে বসে থাকবেন, আপনার সিট ছাড়বেন না? না হয়, আপনারও সিট ছাড়তে হবে। আমার সিট আমি ছেড়ে দিয়েছি, আমার জায়গায় আরেকটা ছোট ভাইয়ের না বসাইছি। দিস ইজ দ্য সিস্টেম, সিস্টেম। দিস ইজ দ্য সিস্টেম। জুনিয়রদের জায়গা দেন, জুনিয়র সিনিয়রদের, সিনিয়র বইলা চিল্লাইলেও আপনি সিনিয়র সম্মান পাবেন না তো। পাবেন না। আপনি আরেকজনকে সম্মান করবেন, আপনার সম্মান রেডি থাকবে। Right. আরেকজনকে আপনি স্নেহ করবেন, আদর করবেন, আপনার জন্য আরেকজন সম্মানের জন্য দাঁড়িয়ে থাকবে। Right. এটা উপর আল্লাহ উপর আল্লাহর নিচে। সিস্টেম, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাংলা ছবি বেশি বেশি করে দেখবেন, এটাই আমার প্রত্যাশা, আর কিছু না ভাই। আল্লাহ হাফেজ। ওকে।